বুজুর্গ কথাগুলি মন দিয়ে শুনবেন। ফেরাউনের এরকম ভাবে চতুর্দিকে ঋণ। ওই ভাইকে বলে, ও ভাই আমাকে এত টাকা দাও, আমি তোমাকে কিছুদিন পরে দিয়ে দিব। এরকম ভাবে ওই লোকটার সাথে আর দেখা করে না। এরকম ভাবে বাটপারি করতে করতে ঋণ করতে করতে গলা পর্যন্ত ঋণ। এবার বেডরুম বানাইছে খাটের তলায়। কোথায়? খাটের তলায় বেডরুম বানাইছে। এবার ফেরাউন দেখেন, ও ভাই দোস্ত বুজুর্গ, কত বড় বাটপার ছিল। ফেরাউন বাড়ির দরজা খোলা রাখে, কিন্তু খাটের তলায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ে। এরকম ভাবে মানুষ আইসা ডাকে, ফেরাউন তুমি কোথায়? এবার ফেরাউন কোনো আওয়াজ দেয় না। মানুষ মনে করে ঘরের দরজাটা খোলাই, মনে হয় কোথাও গেছে নাকি, বাথরুমেটা টুনে গেছে, আমরা চলে যাই, আবার আসবো। এই কথা বলে মানুষ চলে যায়। এরকম ভাবে বহুদিন কেটে যায়। এবার ফেরাউন মনে মনে চিন্তা করে, এরকম ভাবে থাকলে তো আর হইবে না। এই কথা বলে ফেরাউন এবার গভীর রাত্রে ওই দেশ ছেড়ে চলে গেলেন। এই দেশ চলে গেলেন, এরকম ভাবে চলে গেলেন মিশরে। মিশরে যাওয়ার পর দেখে তার সামনে তার বন্ধু হামান। হামানকে বলতেছে, ও দোস্ত তুই এটাই কে? ঋণের কারণে আসছি রে দোস্ত। আর বলিস না, গলা পর্যন্ত ঋণ। মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, মানুষের টাকার জ্বালা যন্ত্রণার সহ্য হয় না। এইখানে আমি এই জন্য দেশ ছেড়ে পালায়ন করেছি মিশরে। এই কথা যখন বলে, এবার হামানের হাতে হাত রেখে বলতেছে, ও দোস্ত হাতে হাত রাখ, আমরা দুজন একসাথে চলবো, এখন মরলেও একসাথে, বাঁচলেও একসাথে। এরকম ভাবে দুই বন্ধু হাত রেখে এবার ওয়াদাবদ্ধ হয়ে যায়। এবার দুই বন্ধু হাঁটতেছে। হাঁটার সময় দেখতে পায় সামনে একটা তরমুজের ক্ষেত। এই তরমুজ খেতে একটা মুরব্বী তরমুজের কাজ করতেছে। এরকম ভাবে তরমুজ গুলা দেখে ফেরাউন আর হামান এই তরমুজের দিকে তাকাই থাকে। এবার মুরব্বী চাচা দেখে বলতেছে, তরমুজের দিকে তারা এমন করে কেন তাকায়? তাদের কি ক্ষুধা লাগছে নাকি, ক্ষুধা নাকি পেটে? এই কথা বলার পরে এবার চাচা ডাক দিয়ে বলে, ও বাবারা তোমাদের কি ক্ষুধা লাগছে? তোমরা কি তরমুজ খাবা? তখন ফেরাউন বলতেছে, ও চাচা দিলে তো খাওয়াই যায়। এই কথা বলার পর এবার চাচা এরকম বড় বড় দুইটা তরমুজ দুজনকে দেয়, আর দুজনকে দেওয়ার সাথে সাথে দুইটা তরমুজ খেয়ে ফেলে। এবার চাচা মনে মনে চিন্তা করতেছে, তারা এত ক্ষুধার্ত, এই দুইটা এত বড় বড় তরমুজ দিলাম, সাথে সাথে খেয়ে ফেললো। এবার চাচা ডাক দিয়ে বলতেছে, তোমরা কি আমার এই তরমুজ খেতে কাজ করবা? এবার বলতেছে, কি বলবো চাচা, কাজের জন্যই আমরা এসেছি, কাজ দিলে তো ভালোই হয়। এই কথা বলার পরে বলতেছে, সাবধান, কাজ